সিলেট আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি তারিক ইয়ামিন। আমরা গত পর্বে সিলেকশন টুলের বিভিন্ন ব্যবহার দেখেছিলাম। আজকে আমরা যে টুলটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুভ টুল। এই যে মুভ টুল, ফার্স্টে যে টুলটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মুভ টুল। এই মুভ টুলের কাজটা কি? এই মুভ টুলের কাজ হচ্ছে খুবই সিম্পল, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মুভ টুলের কাজটা কি? এই মুভ টুলের কাজটা হচ্ছে আমরা এই মুভ টুলের মাধ্যমে যে কোনো একটা এলিমেন্ট এক প্লেস থেকে অন্য এক পজিশন থেকে অন্য পজিশনে আমরা মুভ করতে পারি, অর্থাৎ সরাইতে পারি। যেমন ধরুন, আমি এই যে আমার যে এই অংশটুকু আছে, এই যে এলিমেন্ট আছে, এই এলিমেন্টে আমি চাইলেই আমার ডকুমেন্টের যে কোনো অংশে আমি রিপ্লেস করতে পারি, যে কোনো অংশে আমি মুভ করতে পারি। যেদিকে ইচ্ছা সেদিকেই মুভ করতে পারতেছি। মুভ করতে পারতেছি। এটা চাইলে এদিকে যেদিকে ইচ্ছা সেদিকেই মুভ করতে পারতেছি। আমার প্রত্যেকটা এলিমেন্টকেই আমি আমার ইচ্ছে মতো এই মুভ টুলের মাধ্যমে আমি মুভ করতে পারতেছি। আচ্ছা, পরবর্তীতে এখানে অটো সিলেক্ট নামের একটা অপশন আছে। এটা আপনাদের বেসিক্যালি এরকম দেওয়া থাকবে। এটার কাজটা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ। ধরুন, এখানে আমরা যখন অনেক কাজ করব তখন এইগুলো হচ্ছে আমাদের লেয়ার। এটা হচ্ছে লেয়ার। অনেক ধরনের লেয়ার থাকবে, আমরা যখন বিভিন্ন ধরনের কাজ করব প্রচুর লেয়ার থাকবে, লেয়ার ক্রিয়েট হবে। লেয়ার নিয়ে আমরা বিস্তারিত টিউটোরিয়ালে আলোচনা করব পরবর্তীতে। তো আমরা এখন মুভ টুলের কাজটা দেখি, অটো সিলেক্ট। তো এইটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে আমরা যখন ধরুন আমি এই অংশটা ধরুন আমি এই যে লেয়ার নাম্বার 6 অর্থাৎ এই অংশটুকু আমি মুভ করতে যাচ্ছি। আমি আমার ডকুমেন্টে যেদিকে আমি ইচ্ছা মুভ করতে পারতেছি। এখন আমি যদি চাই এই যে অংশটুকু মুভ করতে, তখন আমি যদি এই অংশটুকু ধরুন আমি এই অংশটাতে ক্লিক করলাম, কিন্তু মুভ হচ্ছে আমার কোথায়? এই অংশটুকু, অর্থাৎ আমার লেয়ার এইটা সিলেক্ট থাকা অবস্থায়, ফলে আমার এই অংশটুকু শুধুমাত্র মুভ করতে পারতেছে। এখন আমি যদি আবার এই যে অংশটুকু, এইটার লেয়ার কোনটা আমরা খুঁজে বের করি, আমি যদি দেখি, ধরুন এই লেয়ারটা হচ্ছে আমার এটা। এখন যদি আমি এই লেয়ারটা সিলেক্ট করে রাখা অবস্থায় আমি এটা ক্লিক করি, তাহলে এটা মুভ হবে। এখন এটা হচ্ছে ম্যানুয়ালি আমাকে এইভাবে মুভ করতে হবে। প্রত্যেকটা লেয়ার সিলেক্ট রাখা অবস্থায় আমাকে এটা মুভ করতে হবে। আমি যে লেয়ার সিলেক্ট রাখবো সেইটাই শুধুমাত্র মুভ হবে। আচ্ছা, এটা আমাদের যখন অনেক লেয়ার থাকবে, তখন এই অটো সিলেক্টটা খুব ভালোভাবে, অনেক সুন্দরভাবে আমাদেরকে সহায়তা করবে। কিভাবে করতে পারে? ধরুন আমি এটা রাইট চিহ্ন দিলাম। দেখুন, এখন আবার এইটা রাইট চিহ্ন দেওয়ার পরে আমার এইখানে লক্ষ্য করবেন, আপনারা এই লেয়ার প্যানেলে লক্ষ্য করবেন। ধরুন আমি এইটাতে ক্লিক করবো। এটাতে যখন ক্লিক করলাম, দেখেন অটোমেটিকলি সে এই যে আমার এলিমেন্ট আছে, এই এলিমেন্টের লেয়ার কোনটা ছিল? এটা। অটোমেটিকলি এটাতে ক্লিক করলে আমার এটা লেয়ারে চলে যাবে। এখন আমি চাইলে ইচ্ছা মতো মুভ করবো। আবার আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন এখন আমি আমার নিচে থেকে লেয়ার সিলেক্ট করে দিতে হচ্ছে না। এটা অটোমেটিকলি আমি যে এলিমেন্টে ক্লিক করবো সেটা অটোমেটিকলি ওই লেয়ার চলে যাবে, যার ফলে সে ইজিলি আমাকে এখানে আমার এলিমেন্টগুলোকে চেঞ্জ করার অ্যাক্সেস দিচ্ছে। দেখেন আমি খুব ইজিলি আমার এটা যে কোনো এলিমেন্ট আমি যেদিকে ইচ্ছে সেদিকে মুভ করতে পারতেছি। আমাকে আর প্রবলেম ফেস করতে হচ্ছে না। যদি এটা অটো সিলেক্ট দেওয়া না থাকতো, আমার যে লেয়ার সিলেক্ট, শুধুমাত্র আমাকে ওই লেয়ারই মুভ করতে দিবে, অন্য লেয়ার আমাকে মুভ করতে দিবে না। দেন আমি যদি আবার লেয়ার সিলেক্ট করে দিই, দেন অন্য লেয়ারটা মুভ হবে। সো আপনারা সবাই অটো সিলেক্ট দিয়ে রাখবেন, তাহলে খুব ইজিলি যে কোনো এলিমেন্ট যেদিকে ইচ্ছা সেদিকে মুভ করতে পারতেছেন। আচ্ছা, এখানে আরেকটি হচ্ছে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস। এটার কাজটা কি? হচ্ছে এটা এরকম একটা বর্ডার ক্রিয়েট করে রাখবে। আচ্ছা, এটা যখন আমাদের রাইট চিহ্ন দেওয়া থাকবে, এটা একটা আপনার চারপাশে একটা বর্ডার ট্রান্সফর্ম কন্ট্রোলের একটা চিহ্ন দেওয়া থাকবে। এটা খুব এসেনশিয়াল না, এটা রাখতেও পারেন নাও রাখতে পারেন। এটা নির্দিষ্টভাবে বুঝিয়ে দিল যে এই অংশটুকুর চারপাশে বর্ডার এইটুকুই। আর এটা যদি রাইট চিহ্ন দিয়ে দেন, এটা চলে যাবে। আচ্ছা, পরবর্তী যে আমরা এই যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এই অপশনগুলো আমরা ক্লিক করলে এগুলো ভিজিবল হচ্ছে না, অর্থাৎ কাজ করছে না। তো এইগুলোর প্রবলেমটা কি? এটার প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এগুলো হচ্ছে আমাদের এলিমেন্ট অ্যালাইনমেন্ট। আমরা যখন বিভিন্ন ধরনের ডিজাইনে একটা ডকুমেন্টে বিভিন্ন ধরনের এলিমেন্ট নেব, সেগুলো অ্যালাইনমেন্ট আমাদেরকে ঠিক করতে হবে। সেই অ্যালাইনমেন্টগুলো যখন আমাদের ঠিক করতে হবে, তখন এই অ্যালাইনমেন্টগুলো আমার কাজ করবে। এই অ্যালাইনমেন্টগুলো কীভাবে কাজ করে? এই অ্যালাইনমেন্টগুলো অবশ্য কাজ করে মূলত আপনার একের অধিক লেয়ার সিলেক্ট করা অবস্থায়। ধরুন আমি এই যে লেয়ারটা আছে আর এই লেয়ারটা, ধরুন আমি এই যে এই অংশটুকুর কালার আমি চেঞ্জ করে ফেলি। ধরুন আমি সিলেক্ট করলাম, করার পরে আমি এটার কালার দিলাম, অন্য একটা কালার দিলাম। ধরুন আমি রেড কালার দিলাম। রেড কালার দিয়ে আমি এটা ফিল করলাম। ধরুন আমি এই যে অংশটুকু, আর এটাকে একটু বড় করে দিই, এটার কালারটা দিই গ্রিন। ধরুন এখান থেকে গ্রিন দিলাম।
গ্রিন, ডার্ক গ্রিন দিই। এখান থেকে কালারটা আমরা মেনশন করে দিই। আচ্ছা একটু দেখি, গ্রিন দিলাম। আচ্ছা এই অংশটাকে ধরুন আমি গ্রিন দিলাম, দেন গ্রিন। আর এটা একটু লাইট করে দিই, সরি একটু রেড করে দিই। এখন ধরুন আমি এখানে বাংলাদেশের ম্যাপটা ক্রিয়েট করব। তো আমি যদি বাংলাদেশের ম্যাপ ক্রিয়েট করার জন্য আমরা কি দরকার, এরকম একটি রেক্টেঙ্গেল দরকার এবং এরকম একটি ইলিপস দরকার, অর্থাৎ এরকম একটি রাউন্ড শেপ দরকার। তো এখন আমাদের পজিশনটা কীরকম থাকে, পজিশনটা থাকে এরকম। তো আমি এই যে দুইটা জিনিস আমি নিলাম, ধরুন আমি যখন এই রাউন্ডের স্কোয়ারের উপরে আমি এই রাউন্ডটা বসাইলাম, তখন এই দুইটা আমার অ্যালাইনমেন্ট কোনো ঠিক নেই, আমি পারফেক্টলি মিডিল পয়েন্টে বসাতে পারছি না। তার জন্য আমার এই জিনিসগুলো কাজ করতে হবে। সেটা কীভাবে কাজ করে, সেটা কাজ করতে হলে আমাকে এই দুইটা লেয়ারই সিলেক্ট করতে হবে, অন্যথায় দেখুন এইগুলো হাইড অবস্থায় আছে। তার জন্য আমাদেরকে এই দুইটা লেয়ার, রেড অংশটুকুর লেয়ার এবং গ্রিন অংশটুকুর লেয়ার সিলেক্ট করতে হবে। আমি লেয়ার 4 এবং লেয়ার 3 এই দুটা সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে আমার এই দুটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন এই যে 6টা অপশন আছে, এই 6টা অপশন আপনার ভিজিবল হয়ে গেছে। এটার মাধ্যমে কি করা যায় দেখুন, আমি যখন এটা ক্লিক করব, এটা হচ্ছে হরিজন্টালি সেন্টারে চলে যাবে, অ্যালাইনমেন্টের হরিজন্টাল পজিশনের সেন্টার। এটাতে ক্লিক করলে এটা হরিজন্টালি চেঞ্জ হবে। আর এটাতে যখন আমরা ক্লিক করব তখন হচ্ছে ভার্টিক্যালি আমাদের সেন্টার হবে, এটা ভার্টিক্যালি সেন্টার হবে। দেখুন এখন আমার এই যে এলিমেন্ট দুটো আছে, এই এলিমেন্ট দুটো একটার উপরে একটা পারফেক্টলি মিডল পয়েন্টে চলে আসছে। এটার জন্য আমাদেরকে এইগুলো ইউজ করতে হবে। আমরা যখন কোনো একটা এলিমেন্ট লেফটের দিকে রাখতে যাব তখন এটা লেফটের দিকে যাবে, আবার যখন আমি রাইটের দিকে রাখতে চাইলে রাইটে, লেফটের দিকে রাখতে চাইলে লেফটে, এবং যদি এটা নিচের দিকে রাখতে চাই ডাউনে, এবং উপর দিকে রাখতে চাইলে উপর দিকে। এইভাবে আমরা অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নিব বিভিন্ন এলিমেন্টের। আচ্ছা এইভাবে আমরা একটা পতাকা ক্রিয়েট করে নিলাম, আচ্ছা এখন দেখুন আমাদের এই যে 3টা অপশন আছে, এই 3টা অপশনের অ্যালাইনমেন্ট ঠিক নেই। তো আমরা যদি চাই এই 3টার অ্যালাইনমেন্ট ঠিক করতে, তাহলে বাকি যে অংশগুলো আমরা যখন দুইটা লেয়ার সিলেক্ট করব তখন এই 6টা অ্যালাইনমেন্ট আমাদের আনহাইড হবে। আমাদের যখন দুইয়ের অধিক লেয়ার সিলেক্ট করব তখন এই বাকি জিনিসগুলো আমাদেরকে আনহাইড করে দিবে। দেখুন আমি যখন 3টা লেয়ার সিলেক্ট করছি তখন এই উপরে যে সবগুলো অ্যালাইনমেন্ট আমাদেরকে এইখানে ভিজিবল হয়ে গেছে। আচ্ছা এখন আমি চাচ্ছি যে এই 3টা এলিমেন্ট আমাদেরকে মিডল পয়েন্টে থাকবে, ভার্টিক্যালি অর্থাৎ এটা 3টাই খুব সমানভাবে থাকবে। এক্ষেত্রে ক্লিক করলে দেখুন একটা খুব একই বরাবর এই 3টা অবস্থান করতেছে। এখন দেখুন এইটার যে গেপিংস আর এটার গেপিংস, এটা থেকে এটার ডিস্টেন্স আর এটা থেকে এটার ডিস্টেন্স খুবই মানে বাজে দেখাচ্ছে, মানে ডিস্টেন্সটা ঠিক নেই। তো এই ডিস্টেন্সটা যখন আমি ঠিক করতে চাই তখন আমাকে এটা হচ্ছে হরিজন্টাল ডিস্ট্রিবিউট হরিজন্টাল সেন্টারে ক্লিক করলে এটা দেখেন এইটার থেকে এটার দূরত্ব এবং এটার থেকে এটার ডিস্টেন্সটা সেম হয়ে গেছে এটার মধ্যে। আর আমরা যখন একই বিভিন্ন ধরনের লেয়ার নিব তখন লেয়ার সিলেক্ট করবো, বাকিগুলোতে মাধ্যমে এইভাবে আমরা কাজ করতে পারি, ইউজ করে এগুলো আপনারা ইউজ করবেন এবং ইউজ করে বিস্তারিত ভাবে বুঝতে পারবেন। প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা আরও ভালোভাবে এই জিনিসগুলো বুঝতে পারবেন। আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালোভাবে সহায়তা করবে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আমাদের সিলেট আইটি একাডেমির সাথেই থাকবেন। আর হচ্ছে আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনারা আরও আমাদেরকে উৎসাহিত করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।